স্বপ্নে নামাজ পড়তে দেখলে কি হয়? স্বপ্নে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে সেটা কি আসলে ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? এটা কি আসলে স্বপ্নদ্রষ্টার জন্য কোনো বিপদের আলামত, নাকি এটা তার জন্য কোনো রহমত বরকত আসবে, তার উপরে কোনো কল্যাণ বয়ে আনার লক্ষণ বহন করছে? দেখুন, আমরা অনেক সময় কিন্তু স্বপ্ন দেখি যে আমি সালাত আদায় করছি, নামাজ পড়ছি। দেখুন, স্বপ্নের বিষয়ে আমরা সাধারণত কথা বলে থাকি স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবিরুল রুইয়া, তাবির সাদেক থেকে। এবং প্রথমে আমরা সেই বিষয়টা দেখার চেষ্টা করি যে কোরআনের ভিতরে কি বলা হয়েছে, হাদিসে কি বলা হয়েছে। তো আজকে সেরকমই কয়েকটি বিষয় আপনাদেরকে ব্যাখ্যা জানাবো। নামাজ পড়তে দেখার ব্যাপারে কোরআনে বর্ণিত হয়েছে, ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো ধৈর্যের মাধ্যমে এবং সালাতের মাধ্যমে। সুতরাং স্বপ্নে যদি কেউ নামাজ পড়তে দেখে তাহলে দ্বারা বোঝা যায় যে সে আল্লাহ তাআলার সাহায্য পাবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর ব্যাখ্যা করা হয়েছে যে ইস্তেকামত আলাদ দিন, তথা সে দিনের উপরে অটল অবিচল থাকতে পারবে, দৃঢ়ভাবে সে দিনের উপরে, ইসলামের উপরে প্রতিষ্ঠিত থাকবে। ৩ নম্বর বলা হয়েছে স্বপ্নে যদি কেউ দেখে যে সে বসে বসে সালাত আদায় করছে, নামাজ পড়ছে। বাস্তব জীবনের সাথে একটু মিলিয়ে দেখি। দেখুন, বাস্তব জীবনে কোনো মানুষ যদি বসে বসে নামাজ পড়ে, সকল মানুষ তাকে বুঝে নেয় যে সে অসুস্থ। স্বপ্ন যুগেও যদি আপনি দেখেন যে আপনি বসে সালাত আদায় করছেন, তার মানে আপনি অসুস্থ হয়ে পড়বেন। এরপরে ৪ নম্বর আসি, যদি কেউ শুয়ে শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে এর দ্বারা বোঝা যায় যে তার মৃত্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত মানুষ শুয়ে থাকে আর তার সামনে নামাজ পড়া হয়, এটা জানাজার সময়, আর জানাজাটা হয় মানুষের মৃত্যুর পরে। তাহলে শুয়ে নামাজ পড়তে দেখা এটা মৃত্যুর লক্ষণ। ৫ নাম্বার, পূর্ব দিকে ফিরে যদি কেউ নামাজ পড়ে। আমরা নামাজ পড়বো সাধারণত পশ্চিম দিকে ফিরে। কখনো স্বপ্ন যদি দেখি যে আমি পূর্ব দিকে ফিরে সালাত আদায় করছি, তার মানে হলো আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করবেন যে আমি হজ করতে পারবো। সুবহানাল্লাহি বিহামদি। তাহলে এটা কিন্তু খুব ভালো একটি দিক, যে পূর্ব দিকে ফিরে সালাত আদায় করা, হজ করতে পারার নসিবে জুটবে আমাদের, এটা আমরা করার তৌফিক প্রাপ্ত হব। সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়ার কিন্তু অনেকগুলো ব্যাখ্যার কথা উল্লেখ করেছি, কিছু ব্যাখ্যা খুবই ভালো, কিছু ব্যাখ্যা খারাপ। দর্শক, স্বপ্ন দেখে কখনো ভীতি সন্ত্রস্ত হয়ে যাবেন না, আতঙ্কিত হবেন না। অবশ্যই সেটার যে নির্ভরযোগ্য ব্যাখ্যাকারক রয়েছে তাদের সাথে যোগাযোগ করে ব্যাখ্যা জানার চেষ্টা করুন।